আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের সেই ইরাকের কালেদিয়া শহরের বাপ আর বেটা দুইজন সংলাপ করছেন। বাপের আর বেটার কথা হচ্ছে আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ইরাকের কালেদিয়া শহরে বাপ আর বেটার সংলাপ আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছে। বেটা আবার কেমন বেটা আর বাপ আবার কেমন বাপ? বেটা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা প্রতিদিন সালাতের মধ্যে উচ্চারণ করছি যার নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রায় ৫,০০০ বছর আগে এই ক্ষণজন্মা মহাপুরুষ এই পৃথিবীর বুকে এসেছিলেন। ইরাকের কালেদিয়া শহরে এক পৌত্তলিকের ঘরে জন্ম নিয়েছিলেন। পৌত্তলিকের বাবা, তার নাম হলো তারক। কোরআনে তার ডাক নাম দেওয়া হয়েছে আজার। তো এই তারক বা তারেক, তা উনি মূর্তি বানাতেন এবং মূর্তি বিক্রি করতেন, মূর্তি সাপ্লাই দিতেন। আর মূর্তি পূজার একজন একনিষ্ঠ ব্যক্তিত্ব। তারই ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পৌত্তলিকের ঘরে, মুশরিকের ঘরে নবীর জন্ম হয়েছিল। আমরা জানি কোনো নবীকে যদি বলা হয় মুশরিকের ছেলে, তাহলে নবীকে গালি দেওয়া হয়, নবীকে কষ্ট দেওয়া হয়। এটা আমার কথা না, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের ইমামদের কথা। কোনো নবীকে যদি মুশরিকের ছেলে বলা হয়, পৌত্তলিকের ছেলে বলা হয়, তাহলে নবীকে গালি দেওয়া হয়, নবীকে কষ্ট দেওয়া হয়। আমার সামনে এখানে একটা কিতাব আছে। কিতাবটা হচ্ছে আল হাওয়ি লিল ফাতাওয়ি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কিতাব। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ডের এখানে পৃষ্ঠা 231 পৃষ্ঠা। وقال تعالى إن الذين يؤذون الله ورسوله الآية, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়। এরপরে وسئل القاضي أبو بكر ابن العربي أحد أئمة المالكية عن رجل قال إن أبا النبي صلى الله عليه وآله وسلم في النار، فأجاب بأن من قال ذلك فهو ملعون لقوله تعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة. قال ولا أذى أعظم من أن يقال عن أبيه إنه في النار. হযরত কাদি আবু বকর ইবনুল আরবি মালিকি মাযহাবের একজন মশহুর ইমাম, তাকে প্রশ্ন করা হয়েছিল একজন সম্পর্কে যে এমন কথা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাবা জাহান্নামে। ওনার মত জানতে চাওয়া হয়েছিল। তিনি বললেন যে এই কথা বলে সে মালউন, সে অভিশপ্ত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহকে এবং তার রসুলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে লানত দেন। এরপরে তিনি বলেন ওয়ালা আযা আযমু মিন আন ইউকালা আন আবিহি ইন্নাহু ফিন্নার, এর থেকে বড় কষ্ট, নবীকে এর থেকে বেশি কষ্ট দেওয়া আর হতে পারে না যদি কেউ বলে নবীর বাবা জাহান্নামে। আমি এই কথা দিয়ে শুরু করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম এক পৌত্তলিকের ঘরে, এক মুশরিকের ঘরে জন্ম নিয়েছিলেন। এই কথা বলে কেউ শুধুমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেয় নাই, শুধুমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দেয় নাই, বরং সে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকেও গালি দিয়েছে।
আমাদের নবীকেও কষ্ট দিয়েছে। কারণ সিলসিলায় নসবে ইব্রাহিম আলাইহিসসালামের বাবা যিনিই হন, যে নামের হন, তিনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামেরও ঊর্ধ্বতন একজন বাবা, আবুন, ঊর্ধ্বতন একজন বাবা। সুতরাং এই কথা বলে, যে এই কথা বলেছে, সে শুধু ইব্রাহিম আলাইহিসসালামকে গালি দেয় নাই, শুধু ইব্রাহিম আলাইহিসসালামকে কষ্ট দেয় নাই, সে আখিরি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। আর যে নবীর বাবাকে জাহান্নামী বলে, পৌত্তলিক মুশরিক বলে, কাদি আবু বকর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন শরীফের আয়াতে সে মলউন, সে অভিশপ্ত দুনিয়াতে এবং আখেরাতে। আমি এই কথা দিয়ে শুরু করতে চাই। মাদানী মদিনা শরীফ একটা ইউনিভার্সিটি হয়েছে, সেখানে কিছুদিন লেখাপড়া করলেই আমাদের দেশে তাদের নামের শেষে মাদানী হয়ে যায়। আমি যেভাবে বলেছি যে এই জামানার সবথেকে বড় বেদাত হলো আহলে হাদিস নামে নতুন জামাত, নতুন মজহাব। গতকালকের হাদিস শরীফ আমরা আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে যদিও হাদিস মওকুফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, কিন্তু হুকমুহু হুকমুল মারফু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকেই শুনে থাকবেন। বলেছেন, ইয়াদউনা ইলাল হাক্কি ওয়া লাইসু মিন আহলি, তারা হকের প্রতি মানুষকে আহ্বান করবে কিন্তু হক তাদের সাথে থাকবে না। আহ্বান হবে হকের কিন্তু হক তাদের সাথে নাই। আহ্বান হবে হাদিসের কিন্তু তারা আসলে আহলে হাদিস না। আহলে হাদিস তো হাদিসের ইমাম যারা, তারা হবেন আহলে হাদিস। যে মুকাল্লিদ, যে অন্য কোনো ইমামের, তিনি মজহাব ফিকহি মজহাবের ইমাম হন আর হাদিস শরীফের ইমাম হন, যে অন্য কোনো ইমামকে যার মানতে হয় সে আহলে হাদিস হয় কী করে? আহলে হাদিস তো মজহাবের ইমাম যারা, তারা হবেন আহলুল হাদিস। সুতরাং এটা দাওয়া, এই দাওয়াতটা সুন্দর কিন্তু আসলে হাদিস তাদের সাথে নাই। আমরা প্রমাণ করেছি ইতিমধ্যেই যে নাম দাবি তো আহলুল হাদিস, কিন্তু দুইটা হাদিস জাল করেছে, মিথ্যা বানিয়ে দুইটা হাদিস বলেছে। মদিনা শরীফে, মদিনা ইউনিভার্সিটিতে কয়েকদিন লেখাপড়া করলেই নামের শেষে মাদানী হয়ে যায়। আর সবুজ গম্বুজ, সবুজ পাগড়ি পছন্দ না। কালকে আমি যাদের কথা বলেছি, আশা করি আপনাদের মনে আছে, তাদের কাছে কালার একটা ইস্যু। আপনারা দেখছেন তাদের ফ্ল্যাগটাও কালো, তাদের পোশাকটা প্রায় সব ম্যাক্সিমাম কালো। অন্যান্য আমি বেশ তালাশ করেছি, আজকে 2 দিন যাবৎ বেশ তালাশ করেছি তাদের পোশাক। আমি অন্যান্য কালারের কিছুটা দেখলাম, কিন্তু আমি এই পর্যন্ত তাদের পুরুষ বা মহিলা কারো সবুজ কোনো পোশাক দেখি নাই। তাইলে বোঝা গেল তাদের সবুজের সাথে, যেহেতু মদিনা শরীফের গম্বুদে খাতরা সেটা সবুজ, এই কারণে এই সবুজের সাথে তাদের কিছু দুশমনি আছে, তাদের ইস্যু আছে। সবুজকে তারা ঘৃণা করে, অপছন্দ করে। আর কেউ সবুজ পাগড়ি পরলে তাদের আপত্তি। মদিনা শরীফের গম্বুজ সবুজ কেন? এটা বেদাতের কাজ। আর সব কালার তাদের কাছে ঠিক আছে। ইয়াদউনা ইলাল হাক্কি, ইয়াদউন, আমি কথাটা বারবার রিপিট করতে চাই, ইয়াদউনা ইলাল হাক্কি, তারা হকের প্রতি আহ্বান করবে। ওয়ালাইসু মিন আহলিহি, কিন্তু তারা আসলে হকের সাথে থাকবে না, হক তাদের সাথে থাকবে না। নবীর বাবা পৌত্তলিক, নবীর বাবা মুশরিক। প্রথমত আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলি, আমাদের আকীদার কথা বলি। আমরা বিশ্বাস করি কোনো নবীর বাবা মুশরিক নন, কোনো নবীর বাবা মুশরিক নন। নবুয়ত কোনো মুশরিকের মাধ্যমে আসে না, এটা তো বেসিক এলিম। নবুয়ত কোনো মুশরিকের মাধ্যমে দুনিয়ায় আসে না। পাক পবিত্র নবুয়ত, পাক পবিত্র নূর কোনো নাপাক নজিস মুশরিকের মাধ্যমে নবুয়ত আসে না। আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজকে প্রথম পর্ব। এই যে ইব্রাহিম আলাইহিসসালামকে পৌত্তলিকের ছেলে বা মুশরিকের ছেলে বললেন, ওনার আরও কিছু বয়ান আমি শুনেছি। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, এই আয়াত পড়ে
বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের ছেলে, বাবার নাম আজর ছিল। আমরা আজকে কোনো ইমামের কথা আজকে আলোচনা করার মূল মকসুদ না, প্রসঙ্গক্রমে যদি আসে আলোচনা হবে, কিন্তু আজকে কোনো ইমামের কথা আলোচনা মকসুদ না। আজকে এই পর্বে শুধুমাত্র কোরআন শরীফের আয়াত দিয়ে আমরা প্রমাণ করব ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবা যিনি, যার নাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সিলসিলায়ে নসবে আসে, তিনি কোনোভাবেই মুশরিক ছিলেন না, ইমানদার ছিলেন অ্যাটলিস্ট। কোরআন শরীফের আয়াত দিয়ে আর কোরআন শরীফের আয়াতের তফসির যা সাহাবায়ে কেরাম করেছেন তা দিয়ে, বিভিন্ন তফসির গ্রন্থ থেকে আমরা প্রমাণ করব সাহাবায়ে কেরাম কোরআন শরীফের এই আয়াতগুলির তাফসির কী করেছেন। মুফাসসিরিন যারা আছেন তারা কোন তাফসির করলেন সেটা অন্য বিষয়। তারা মুফাসসিরিনরা তাদের কিতাবে উল্লেখ করেছেন সাহাবায়ে কেরামের কৌল, আমরা সেটা আজকে উল্লেখ করব এবং তা দিয়ে প্রমাণ করার চেষ্টা করব ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র সিলসিলায়ে নসবে যার নাম আসে, তিনি কোনোভাবেই মুশরিক ছিলেন না, বেঈমান ছিলেন না, অ্যাটলিস্ট ইমানদার ছিলেন। তাদের এই উনি ছাড়া আরও আছেন, বেশ বড় বড় সাইজের পেটওয়ালা মানুষ আছেন। তারা মিম্বরে বসে, মাহফিলে বসে খুব সুন্দর করে বলে দেন, 10-15 মিনিট যাবৎ বয়ান করতে থাকেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মুশরিক ছিলেন। তাদের দলিল হলো যে ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, এই কথা কোরআন শরীফে এসেছে। আর আজর মুশরিক ছিল, এই হলো দলিল যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নামও এসেছে কোরআন শরীফে আজর, আর আজর মুশরিক ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো দুই মত নাই, একমত সকলেই। কোরআন শরীফের ক্ষেত্রে আয়াত এটা একমত সকলেই যে আজর নামে যে ব্যক্তি সে মুশরিক ছিল। আমরা এই আয়াত নিয়ে আজকে আলোচনা করব এবং কোরআন শরীফের আয়াতের ভিতরে আমরা দেখার চেষ্টা করব। প্রথমে একটা কিতাব, এখানে এটা আমার নিজের লেখা একটা মুখতসর খেদমত আমার, আমি বেশ কিছু দিন থেকে এটা লিখেছি। আল কাউলুল লাবিব ফি ইমানি আবাইন নবিয়্যিল হাবিব সালাতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল বাঈদি ওয়াল করিব। আল কাউলুল লাবিব ফি ইমানি আবাইন নবিয়্যিল হাবিব। আমি এই কিতাবে, এটা এখনও পাবলিশ হয় নাই, আমি এই কিতাবে এই কথাটাই প্রমাণ করেছি, আমি বিশ্বাস করি প্রমাণ করেছি কোরআন শরীফ হাদিস শরীফ দিয়ে এবং আকওয়ালুল আইম্মা দিয়ে প্রমাণ করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সিলসিলায়ে নসবে যত নাম আসে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলেই ইমানদার ছিলেন, কেউ কাফির মুশরিক ছিলেন না। তো এখানে সামারাইজ করা আছে, এটা আমি কোনো দলিল হিসাবে আপনাদের সামনে উল্লেখ করছি না যে এটা একটা দলিলের কিতাব, এটা আমার নিজস্ব ওয়ার্ক। আমি বিভিন্ন কিতাব থেকে এটা কয়েক মাস যাবত এটা আমরা গবেষণা করে এটা লিখেছি। তাদের যেখানে সমস্যাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, এবং এই আজর সম্পর্কীয় আরও আয়াত আছে। কোরআন শরীফে লিআবিহি এই শব্দটা মোট 9 বার এসেছে। কোরআন শরীফে লিআবিহি এই ফ্রেজটা মোট 9 বার এসেছে। একবার মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আর বাকি 8 বার লিআবিহি এই শব্দটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। প্রথমবার ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আনআম 24। দ্বিতীয়বার এসেছে ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়া'আদাহা ইয়্যাহ
فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم التوبة 114 তৃতীয়বার এসেছে إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا مريم 42 এরপরে এসেছে إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون أنبياء 52 এরপরে এসেছে إذ قال لأبيه وقومه ما تعبدون শুআরা 70 এরপরে আবার এসেছে আস-সাফাতে إذ قال لأبيه وقومه ماذا تعبدون সর্বশেষ এসেছে সূরা যুখরুফে وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون এবং সর্বশেষ এসেছে সূরা মুমতাহানায় বা মুমতাহিনায় আয়া 4 قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير 8 বার লিয়াবিহি ব্যবহার করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনায় وإذ قال إبراهيم لأبيه آزر ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বললেন হিকমত কি তার বাবাকে বললেই তো হয় বাবা তো একজন থাকে মানুষের বাপ জন্মদাতা বাপ তো একজনই থাকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেই তো হতো নাম কেন উল্লেখ করা হলো একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে কোরআন শরীফে বাবা বা বাপ এই কথাটা বুঝাইতে কয়টা শব্দ ব্যবহার করা হয় শুধু কোরআন শরীফে না আরবি ভাষায় বাবা বুঝাইতে মোট কয়টা শব্দ ব্যবহার করা হয় এটা বেসিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ইমাম যারা আছেন আমরা ছাত্র যারা আছে এগুলো বেসিক দুইটা শব্দ মাত্র ব্যবহার করা হয় আরবি ভাষায় বাবা বুঝাইতে একটা শব্দ হলো আবুন একটা শব্দ হলো ওয়ালিদুন আবুনটা আম শুধু জন্মদাতা বাবা না আরও অনেককেই বোঝানো হয় ওয়ালিদুন শুধুমাত্র জন্মদাতা বাবাকেই বোঝানো হয় ওয়ালিদ দিয়া কোনোভাবেই জন্মদাতা বাবা ছাড়া আর কাউকেই বোঝানো যায় না আর আবুন দিয়া শুধু জন্মদাতা বাবা না আর অনেককেই বোঝানো যায় এই কথাটা কোরআন শরীফের উলুমুল কোরআন সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ভালো করেই জানেন ওয়ালিদ শুধুমাত্র জন্মদাতা বাবাকেই বোঝানো হয় আর আবুন অনেককেই বোঝানো যায় আবুন শব্দটা কোরআন শরীফে শুধুমাত্র কোরআন শরীফে আবুন শব্দটা 6টা অর্থে আসে আবুন অর্থ বাপ বাবা 6 অর্থে কোরআন শরীফে আসে শুধু বাবা না শুধু জন্মদাতা বাবা না কোরআন শরীফ থেকে আমরা দলিল দেই 6টা অর্থে আবুন শব্দ কোরআন শরীফে এসেছে আল আব আল ওয়ালিদ এখানে আমি সামারাইজ করেছি আল আব আল ওয়ালিদ এই 6টা এখানে আছে আমরা হয়তো পরবর্তীতে দেখাবো আল আব আল ওয়ালিদ ওয়া মিনহু কওলুহু তাআলা ওয়া উম্মিহি ওয়া আবিহি সূরাত আবাসা আয়াত 35 আবুন বলতে একটা অর্থে আসে জন্মদাতা বাবা একটা অর্থ আবুন শব্দের একটা অর্থ জন্মদাতা বাবা যিনি জন্ম দিয়েছেন দলিল ওয়া উম্মিহি ওয়া আবিহি এই আবুন এখানে জন্মদাতা বাবাকে মিন করা হয়েছে 2 আল আল ওয়ালিদা দ্বিতীয় আরেকটা অর্থে আবুন শব্দ আসে জন্মদাতা মাকে বোঝানোর জন্য কোরআন শরীফের আয়াত ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু সূরাতুন নিসা আয়া 11 3 নম্বর আল জাদ্দুল আবআদ দূরবর্তী
অর্থাৎ বেশ আগের কোনো দাদাকে বুঝাইবার জন্য কোরআন শরীফে আবুন ব্যবহার করা হয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরাতুল হজ আয়া 78। 4 নম্বর আল জাদ্দুল আদনা, নিকটতম দাদাকে বোঝানোর জন্য কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন একটা দলিল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এখানে নিকটতম দাদাকে বুঝাইবার জন্য আবুন শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআন শরীফে এটা হলো সূরা বাকারা আয়া 133। 5 নম্বর, কোরআন শরীফে চাচা বোঝানোর জন্য আবুন শব্দ ব্যবহার করা হয়েছে। আল আম ওয়া মিনহু কাউলুহু তাআলা না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আয়াত দিয়ে প্রমাণ হলো যে চাচাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবুন শব্দ ব্যবহার করেছেন। লাস্ট 6 নম্বর, খালা অথবা সৎমাকে বোঝানোর জন্য কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে। খালা অথবা সৎমাকে বোঝানোর জন্য কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফাআ আবাওয়াইহি আলাল আরশ, সূরা ইউসুফ আয়া 100। এই 6টা অর্থে কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি পরপরই একথা বলা আলিমের কাজ নয়। যেই তো পাওয়া গেছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবা মুশরিক পৌত্তলিক ছিলেন। 6টা অর্থে যেহেতু ব্যবহার করা হয়, সুতরাং কোরআন শরীফের আরও আয়াত মিলাইয়া দেখতে হবে, হাদিস শরীফ মিলাইয়া দেখতে হবে, সাহাবায়ে কেরামের আকওয়াল মিলাইয়া দেখতে হবে যে এখানে আবুন বলতে কাকে মিন করা হয়েছে, জন্মদাতা বাবা, না এই যে 6টা অর্থে আরও আসে অন্য কোনোটা বোঝানো হয়েছে। হাদিস শরীফেও এর প্রমাণ আছে আবুন শব্দ দিয়ে। হাদিস শরীফের কথা বললাম, যদিও আজকে আমরা হাদিস শরীফ টাচ করার ইচ্ছা নাই। হাদিস শরীফেও আবুন শব্দ দিয়ে চাচাকে বোঝানো হয়েছে। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আন মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال لا تؤذوني في العباس فإنه بقية آبائي, তোমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাকে কষ্ট দিও না, কারণ আব্বাস আমার বাবাদের মধ্যে সর্বশেষ বাবা। সুতরাং বোঝা গেল চাচাকে বাবা বোঝানো হয়। এবং আরও আছেন, আরও রুদ্দু আলাইয়া আবি ইয়ানিল আব্বাস আম্মাহু, আমার কাছে আমার বাবাকে ফিরাইয়া দাও, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিন করেছিলেন। 6 অর্থে কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়। এই 6 অর্থের মধ্যে একটা হলো জন্মদাতা বাবা, একটা জন্মদাতা মা, একটা দূরবর্তী অনেক দূরের দাদা, একটা নিকটতম দাদা, একটা চাচা, একটা খালা অথবা সৎমা বুঝাইবার জন্য আবুনে কি আবুন শব্দ এই 6 অর্থে ব্যবহার করা হয়েছে কোরআন শরীফে। কারো যদি হিম্মত থাকে কেউ প্রমাণ করুন যে না এই 6 অর্থে না, এই 6টা অর্থেই কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের পর যে লিআবিহি এসেছে কোন অর্থে সেটাকে ক্লিয়ার করতে হবে। কোরআন শরীফের অন্য আয়াত দিয়ে, হাদিস শরীফ দিয়ে, আকওয়াল সাহাবা দিয়ে প্রমাণ করতে হবে যে এখানে লিআবিহি বলতে কাকে বোঝানো হয়েছে। আমি আগেই বলেছি আবুন আর ওয়ালিদুনের মধ্যে তফাৎ হলো, ওয়ালিদ জন্মদাতা বাবা আর কেউ হতে পারেন না, কিন্তু আবুন এই 6 জনের মধ্যে কেউ হতে পারেন, জন্মদাতা বাবাও হতে পারেন, আরও কেউ হতে পারেন। কোরআন শরীফে এই আয়াতে লিআবিহি এসেছে। আমি যে 8 বার বললাম, এই 8 বারই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কথা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন লিআবিহি 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 আবুন 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 ব্যবহার করেছেন। দেখো, গভীর মনোযোগ দিয়ে শোনার বিষয়। যত জায়গায় ইব্রাহিম আলাইহিসসালামের বাবার সাথে শিরিকের গুণ আলোচনা কোরআন শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আবুন শব্দটা ব্যবহার করেছেন, কোনো জায়গায় ওয়ালিদ ব্যবহার করেন নাই। অথচ ওয়ালিদ অর্থ ডাইরেক্টলি ওয়ালিদ অর্থ হলো একমাত্র জন্মদাতা বাবা। যেখানে কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিসসালামের বাবার ব্যাপারে শিরিকের আলোচনা এসেছে, কোনো জায়গায় আবুন ছাড়া অন্য শব্দ ওয়ালিদ ব্যবহার করা হয় নাই।
আর যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম জীবনের শেষ পর্যায়ে দোয়া করেছেন, সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম আবুন বলেন নাই, ওয়ালিদ বলেছেন। সূরা ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, সূরা ইব্রাহিম আয়া 41, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, তুমি আমাকে হে ক্ষমা করো, আমার মা জন্মদাতা ওয়ালিদা, আমার জন্মদাতা বাবা এবং জন্মদাতা মাকেও ক্ষমা করো, আর ইমানদারদেরকেও ক্ষমা করে দিও হিসাবের দিন, কিয়ামতের দিন। কোরআন শরীফের যত আয়াতে লি আবিহি এসেছে বা কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিসসালামের বাবার সাথে শিরিকের সম্পর্ক আলোচনা যেখানে এসেছে, আবুন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে নিষেধও করেছেন, দোয়া করতে পারো না তোমার বাবার জন্য। কোন বাবা? লি আবিহি। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি। সূরা ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি, সূরা আত-তাওবা 114। ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম লিআবিহি আবুন যে বাবা, ওই বাবার জন্য দোয়া করতেন, মাগফিরাতের দোয়া করতেন। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, যখন তার কাছে প্রমাণিত হয়ে গেল তিনি আল্লাহর দুশমন, ওই আবুন, ওয়ালিদ না, ওই আবুন নামে যে যখন প্রমাণ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল যে ওই ব্যক্তি আল্লাহর দুশমন, তাবাররা মিনহু, ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন, যে আর দোয়া করলেন না। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম আবুন নামক যেই বাবা, আবুন দিয়া যেই বাবা মিন করা হয়েছে, ওই বাবার জন্য ইস্তিগফারের দোয়া করতেন। কিন্তু যখন প্রমাণ হয়ে গেল যে ওই আবুন নামক যেই বাবা, ওই বাবা আল্লাহর দুশমন, দোয়া করা বাদ দিলেন। আমাদেরকে দেখতে হবে এটা কোন সময় ছিল, কোন সময় তিনি দোয়া করাটা বাদ দিলেন, আর জন্মদাতা বাবা এবং মায়ের জন্য দোয়া করলেন, সেটা কোন সময় ছিল। যারা গভীর মনোযোগ সহকারে শুনতেছেন, আমি মনে করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। শিরিকের সম্পর্ক যেখানেই সেখানে আবুন ব্যবহার করা হয়েছে, আর যেখানে দোয়ার সম্পর্ক ইব্রাহিম আলাইহিসসালাম কিয়ামতের দিন মাফ করে দেওয়া দোয়া করেছেন, সেখানে আবুন ব্যবহার না করে ওয়ালিদ ব্যবহার করা হয়েছে। ওয়ালিদ তো একজনই হয়, মানুষের জন্মদাতা বাবা একজনই হয়, কিন্তু আবুনের বাবা অনেকজন হয়, 6 জন হতে পারে। আমরা কত মানুষকে বলি বাবা এই কাজটা করে দাও, এই বাবা মানে আমার মায়ের স্বামী না, আমার জন্মদাতা বাবা না, বিভিন্ন কারণে বাবা শব্দ ব্যবহার করা হয়, কিন্তু জন্মদাতা বাবা একজনই হয় দুনিয়াতে। ইব্রাহিম আলাইহিসসালাম কোন সময় দোয়া করাটা বাদ দিলেন, কোন সময় ওনার কাছে পরিষ্কার হলো আবুন দিয়া যেই কথা এসেছে ওই লোকটা দুশমন ছিল আল্লাহর, এই কথা কোন সময় হলো? আর এই দোয়া বাদ দেওয়ার কতদিন পরে দোয়া করা নিষেধ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া বাদও দিলেন, পরিষ্কার হয়ে গেল। এরপরে যে ওয়ালিদ ওয়ালিদার জন্য দোয়া করলেন, সেটা আগে ছিল না পরে ছিল? পরে হলে কত বছর পরে ছিল? প্রথমত এর থেকে আপনাদের পরিষ্কার হয়ে গেছে যে ওয়ালিদ আর আবুন এক না। ওয়ালিদ শুধুমাত্র জন্মদাতা বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্য দোয়া করেছেন, কোনো নিষেধও আসে নাই। নিষেধ এসেছে আবুন নামক, আবুন দিয়া যেই বাবাকে উদ্দেশ্য করা হয়েছিল, ওই বাবার ব্যাপারে দোয়া করতে নিষেধ এসেছে। কোরআন শরীফে আবুন দিয়া যেই বাবাকে মিন করা হয়েছে, কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামকে নিষেধ করা হয়েছে ওই আবুনের বাবা, যে আবুন দিয়া যেই বাবাকে মিন করা হয়েছে তার জন্য দোয়া করতে পারো না। কিন্তু ওয়ালিদ যেই বাবা, জন্মদাতা বাবা, ওয়ারিদা জন্মদাতা মা, তাদের জন্য দোয়া করা কোনো সময় নিষেধ হয় নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন
জন্মদাতা মা বাবার জন্য অন্তত 50 থেকে 60 বছর পরে, মিনিমাম অন্তত পক্ষে কমপক্ষে এই যেখানে ফালাম্মা তাবাইয়ানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, ইস্তেগফার করতেন আবুন দিয়ে যে বাবাকে মিন করা হচ্ছে তার জন্য ইস্তেগফার করতেন। যখন পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর দুশমন, দোয়া করা বাদ দিলেন, এর 50 থেকে 60 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। এটা কমপক্ষে 50 থেকে 60 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন জন্মদাতা মা এবং বাবার জন্য। সুতরাং কোনোভাবেই এই দুইটা ইঙ্গিত আমি দিলাম, কোনোভাবেই এটা প্রমাণ হচ্ছে না ওয়ালিদ আর আব এক। আসুন আমরা এখানে দেখব, সামান্য তাফসীর থেকে আমরা দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। সূরা আল আম্বিয়া তফসির আদ-দুররুল মানসুর, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াতের তফসির এক।